পেনভিশন টিভি প্রেজেন্টস। রমাদানে যে আমরা আল্লাহকে ভয় করার প্রশিক্ষণটা পেলাম, আমরা ইফতার থেকে সারাদিন খাওয়া থেকে বিরত ছিলাম, বৈধ যৌন সম্ভোগ থেকে আমরা বিরত ছিলাম। যে কোনো অপরাধ করতে আমাদের মধ্যে একটা ভয় কাজ করতো যে আল্লাহ দেখছেন। একটা সার্টেন সময় পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত আমরা কিছুই খাইনি, সরাসরি ওই অনুভূতিটাই জাগছে যে আল্লাহ দেখছেন, আল্লাহ নিষেধ করেছেন। এইটা আল্লাহ রাব্বুল আলামিন তো তাকওয়ার প্রশিক্ষণ দিয়েছেন। আমরা এটাকে সারা বছর কীভাবে বয়ে নিয়ে যেতে পারি। এখন দেখা যায় রমাদান শেষ, মসজিদের মুসল্লিও শেষ, রমাদান শেষ, জামাতও শেষ, রমাদান শেষ, সৎ কাজের প্রবণতাও শেষ, রমাদান শেষ, আবার মিথ্যা বলাও শুরু, রমাদান শেষ গল্প গুজবও শুরু, রমাদান শেষ তাহাজ্জুদও শেষ, রমাদান শেষ ফজর কাজা শুরু। এইটা থেকে এই রমাদানের এই তাকওয়ার এই প্রশিক্ষণটাকে আমরা 12টা, যেটা আল্লাহ চাচ্ছেন, চেয়েছেন, আল্লাহর উদ্দেশ্য, সেটা আমরা 12 মাস কিভাবে এটাকে নিয়ে যেতে পারি একটু বলবেন। দেখুন মানে সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয় 6 মাস, এর ইমপ্লিমেন্ট কিন্তু বাকি জীবন। যখন দরকার তখন সে যদি বলে যে না, আমি বন্দুক চালাতে জানি না, আমি জিহাদ করতে পারবো না, যুদ্ধ করতে পারবো না, তাহলে কিন্তু সরকার তাকে শাস্তি দিবে, চাকরিচ্যুত করবে। মাহে রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই একাধারে যেই প্র্যাকটিসটি করিয়েছেন, এটি 12 মাসের জন্য, এটি ধরে রাখার জন্য। রমাদানে যেইভাবে আমরা প্রতিযোগিতা করেছি সেটি হয়তো রমাদানের পরে সব সময় সম্ভব হবে না। 20 রাকাত তারাবি হয়তো আমরা আর পড়ছি না, একাধারে 30 দিন হয়তো রোজার রাখছি না, কিন্তু মৌলিক বিষয়টা তো আমাকে ধরে রাখতে হবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য কামনা করতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, রমাদানে আমাদের এই আমলটি করা সহজ হয় কেন? সহজ হয় এই কারণে, যেহেতু বড় বড় শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। যেহেতু রমাদানের পরে শাওয়ালের চাঁদ উঠে যাওয়ার পরে এই শত্রুটাকে ছেড়ে দেওয়া হয়, সেই জন্য আমাদেরকে সচেতন হতে হবে আরো অনেক বেশি। ছোট্ট এক্সাম্পল দিই, ধরুন যেই লোক আপনার শত্রু আপনাকে হত্যা করার চেষ্টা করে, এই লোককে সরকার ধরে জেলে বন্দি করে রেখেছে, তখন আপনি নিরাপদ, আপনি যেমনি খুশি আপনি চলছেন, টেনশন ফ্রি। যদি জানেন যে সে আজকে ছাড়া পেয়েছে, তাহলে তখন কি আর আপনি আগের মতো অসাবধান থাকার সুযোগ নেই, বেশি সাবধান হতে হবে না? অবশ্যই। অতএব আমরা যদি এটি মনে করি যে ইবলিস শয়তান রমাদানে বন্ধ ছিল, এখন তো আবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে, অতএব আমাকে বেশি সচেতন হতে হবে। যখনই আমরা এই ফিলিংসটা নিয়ে আসবো, তখনই আমাদের পক্ষে রমাদানের ট্রেনিংটা ধরে রাখা সম্ভব হবে। আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, চেষ্টা সাধনা করতে হবে, আর এটি মনে করতে হবে যে এখন কিন্তু ইবলিস ছাড়া অল্পতেই কিন্তু আমাকে ফেলে দেবে। বেশি সচেতন হতে হবে। এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলেই রমাদানের শিক্ষাটা 12 মাস ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ।